অসাধারণ ফুলের সৌন্দর্য, বিভিন্ন রং বেরঙের ক্ষেতের পর ক্ষেত বিস্তৃত ফুলের এই সৌন্দর্যের সাম্রাজ্য দেখতে হলে আসতে হবে এই জায়গায়। না না, আমি খিরাইয়ের কথা বলছি না, তবে একে দ্বিতীয় খিরাই বললেও ভুল হবে না। এই অপূর্ব সুন্দর বিভিন্ন ফুলের সমারোহ দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া জেলার রানাঘাটের চাপড়াতে। আজকের ভিডিওটিতে থাকছে এই চাপড়া সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য। বন্ধুরা, আমার নাম পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। প্রথমেই বলি, আপনারা এই জায়গাটিতে আসবেন কিভাবে। আপনাকে এখানে আসতে হলে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে রানাঘাট রেলওয়ে স্টেশন। রানাঘাট রেলওয়ে স্টেশনে শিয়ালদাহ থেকে আসছে রানাঘাট লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা প্যাসেঞ্জার, হাজারদুয়ারি এক্সপ্রেস, ধনধান্য এক্সপ্রেস, অনেক ট্রেন রয়েছে। আপনারা যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন রানাঘাটে। রানাঘাট স্টেশনে নেমে আপনারা নাসরার দিকে অর্থাৎ ডাউনের দিকে ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে এসে একটি টোটো রিজার্ভ করে নিন। টোটো গাড়ি রিজার্ভ পড়বে 200 থেকে 250 টাকা। টোটো গাড়ি রিজার্ভ করে এগিয়ে চলুন চাপড়ার দিকে। রানাঘাট স্টেশন থেকে চাপড়ার দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। রানাঘাট থেকে যাত্রা শুরু করে নৌকারি পার হয়ে দুপাশের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুলে যাবার এই রাস্তায়। আপনারা এই রাস্তায় প্রবেশ করবেন। এই রাস্তা বরাবর সোজা এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন চাপড়ার এই ফুলের সাম্রাজ্যে। মেইন রোড থেকে এখানে অনেকটাই ভিতরে আসতে হয়, তাই আমার সাজেশন হলো আপনারা টোটো রিজার্ভ করে আসবেন। যদি আপনারা টোটো রিজার্ভ করে না আসেন তাহলে এখান থেকে মেইন রোড পর্যন্ত কিন্তু হেঁটে যেতে হবে। মেইন রোড থেকে আবার অনেক কিছু পাবেন। এখানে যে টোটোগুলো দেখতে পেলেন সবই কিন্তু রিজার্ভ টোটো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি নদিয়ার চাপড়ার এই ফুলের বাগানের সাম্রাজ্যে। সামনেই রয়েছে একটা বিশাল পুকুর। পুকুরের ওপাশে ডান দিক থেকে বাঁ দিক বরাবর বিস্তৃত ফুলের বাগান। মূল বাগানে প্রবেশের পূর্বেই দেখলাম কিছু ছোট ছোট ছেলেরা কিছু ফুল নিয়ে বসে আছে। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রবেশ করতেই এই জায়গাটিতে এসে মনটা ভরে গেল, কারণ এখানে ছিল সাদা এবং হলুদ দুই ধরনের অসাধারণ চন্দ্রমল্লিকা ফুলের বাগান। বন্ধুরা, এখানে আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি রেটে বিভিন্ন ধরনের ফুল। বিয়ের গাড়ি থেকে শুরু করে বাড়ির অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ফুল কিন্তু আপনারা অল্প দামে এখান থেকে পেয়ে যাবেন। যতদূর চোখ যায় ততদূর কিন্তু সবই কিন্তু ফুলের বাগান। এই বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন প্রজাতির ফুলের বাগান। পুকুরের একদম প্রথমে এসে আমরা প্রথমে বাঁ দিকে প্রবেশ করেছি। বাঁ দিকে প্রবেশ করেই রয়েছে এখানে চন্দ্রমল্লিকা ফুলের অসাধারণ বাগান, যেখানে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা রয়েছে। আর এই গ্রিন হাউস ঘরের মধ্যে ছিল বিভিন্ন প্রজাতির জারবেরা ফুল। আপনারা কিছুদিন পরে আসলে এখানে প্রচুর জারবেরা ফুল দেখতে পাবেন। রয়েছে বিশাল বড় রঙ্গন ফুলের ক্ষেত। এখানে স্থানীয় কিছু ছোট ছোট ছেলেমেয়েরা অনেক ফুল নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। এক এক বান্ডিল 20 টাকা করে, তার মধ্যে অনেকগুলোই ফুল থাকবে। এই কয়েকটা ফুলের দাম আমাদের পড়েছিল মোট 40 টাকা। এই ফুলটির নাম হলো মোরগ ঝুটি। অসাধারণ দেখতে, সমগ্র বাগানে লাল রঙের, অদ্ভুত দেখতে ছিল। এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা রয়েছে। এটি কিন্তু ধান গাছ নয়, এটি কিন্তু ফুল গাছ। নাম হলো গ্ল্যাডিওলাস, বড় হলে ফুল হবে। এটি হলো বাহারি ঝাউ গাছ। এই গাছের ডাল সাজানোর কাজে ব্যবহার করা হয়। দূরে ওই যে বাড়িটি দেখা যাচ্ছে তার পাশেই হচ্ছে পুকুর। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে এসেছি। এগুলি হলো জিপসি ফুল। ছোট ছোট হয়ে রয়েছে, কিন্তু এত মাত্রায় হয়ে রয়েছে অসাধারণ লাগছে। ফুল তোলার কাজও চলছে, পাশাপাশি ফুলগুলো সত্যিই ছিল অত্যন্ত সুন্দর। বিস্তৃত ক্ষেতের উপর ক্ষেত জুড়ে এখানে চাষ করা রয়েছে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা ফুল। এখানেও রয়েছে রং বেরঙের বিভিন্ন চন্দ্রমল্লিকা ফুল।
আমরা চন্দ্রমল্লিকা ফুল প্রচুরই দেখেছি, তবে যদি এখন যাওয়া যায় চন্দ্রমল্লিকা ফুল আরও হয়ে রয়েছে। বন্ধুদের মধ্যে যারা ফুল ভালোবাসেন তারা আসুন এই জায়গাটিতে, অবশ্যই ভালো লাগবে। এখানে যে কেউ আসলেই ভালো লাগবে, কারণ এখানে রয়েছে প্রকৃতির এমন সৌন্দর্য যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। বর্তমানে চাপড়া খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই ফুলের বাগানের জন্য। আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি ফুলের বাগান আছে তার মধ্যে অন্যতম হলো এই চাপড়ার ফুলের বাগান, যেখানে আপনারা আসলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুল। এটি একটি সূর্যমুখী ফুলের বাগান, যেখানে প্রচুর সূর্যমুখী ফুল হয়ে রয়েছে। বন্ধুরা, এখানে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আপনারা যদি ছবি তুলতে চান অসাধারণ ছবি কিন্তু এখানে তুলতে পারেন। এই গাঁদা ফুলের বাগানে কয়েকদিন পরে গাঁদা ফুলে পুরো ভরে যাবে। এছাড়াও এখানে রয়েছে রজনীগন্ধা। এই ফুলটির নাম গ্ল্যাডিওলাস। এখানে রয়েছে এরকম অসাধারণ কিছু জায়গা, যেখানে এলে প্রকৃতির যে আসল সৌন্দর্য সেটা আপনারা দারুণভাবে অনুভব করতে পারবেন। যারা অসাধারণ এই প্রকৃতির মধ্যে সময় কাটাতে চান তারা আসতেই পারেন এখানে, কয়েক ঘন্টা খুব দারুণভাবে কাটাতে পারবেন। অনেক বিস্তৃত জায়গা জুড়ে ফুলের বাগান রয়েছে, সঙ্গে রয়েছে এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই বাড়িটি আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া করতে পারেন, বা যদি আপনারা ভাড়া করে এখানে পিকনিক করতে চান সেটাও করতে পারেন। আমরা আগেরবার পুকুরের বাঁ দিক বরাবর গিয়েছিলাম, এবার আমরা ডান দিক বরাবর ফুলের বাগানের মধ্যে প্রবেশ করছি। চাপড়ার এই ফুলের বাগান দর্শনে প্রতি বছরই প্রচুর মানুষের আগমন ঘটে, তবে এই বছর একটু ফুলের সংখ্যা কম মনে হলো অন্য বছর এর থেকেও বেশি পরিমাণে ফুল ছিল। যাই হোক, শুধু ফুল নয়, ফুলের সঙ্গে সঙ্গে এই অসাধারণ প্রকৃতিকে যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আসতেই পারেন চাপড়ার এই ফুলের বাগানে, রানাঘাট থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরে। এবং যদি আপনারা এখানে পিকনিক করতে চান তাও করার সমস্ত বন্দোবস্ত রয়েছে। এখানে কিন্তু একটা পার্টির পিকনিক এই মুহূর্তে চলছে। পাশে এরকম ছোট ছোট অনেক ঘর করা রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল। সূর্যের আলো থেকে বাঁচানোর জন্যই এরকম ব্যবস্থা। শিয়ালদহ থেকে 20 টাকা টিকিটের বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন রানাঘাটে। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 45 মিনিট। রানাঘাটে এসে পার হেড 50 টাকার বিনিময়ে টোটোতে উঠে পড়ুন, পৌঁছে যেতে পারেন এই ফুলের বাগান। অথবা টোটো আপনারা সম্পূর্ণ রিজার্ভ করে নিন, 200 থেকে 300 টাকার মধ্যে রিজার্ভ টোটোতে চলে আসুন এখানে। অসাধারণ প্রকৃতির মধ্যে এই যে ফুলের বাগান আপনাদের সত্যি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে এরকম সুন্দর সুন্দর ফুল নিয়ে অনেকেই বসে আছে। ফেরার পথে কিছু কিনে নিয়ে ফিরে চলুন বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।